মেক্সিকান অভিবাসী ফ্লোরা দীর্ঘদিন ধরেই কাজ করছেন ক্যালিফোর্নিয়ার স্ট্রবেরি ক্ষেতে। ছোট্ট একটি ঘরে ৩ মেয়েকে নিয়ে থাকেন ফ্লোরা। তিনি মার্কিন নাগরিক হলেও তার মেয়েরা জন্মসূত্রে দেশটির নাগরিক। তবে যুক্তরাষ্ট্রে থাকা নিয়ে এই মায়ের প্রতিটি দিন কাটে উদ্বেগ আর উৎকণ্ঠায়। অভিবাসন বিরোধী অভিযান নিয়ে সবসময় আতঙ্কে থাকি। আমার মেয়েরা বলে, তুমি সাবধানে থেকো, হঠাৎ যদি তোমাকে মেক্সিকোতে পাঠিয়ে দেয়। আমি কেবল মা হিসেবে বাঁচতে চাই, তবে এখন মনে হয় সবকিছু হারাতে বসেছি। এমন গল্প শুধু ফ্লোরার একার নয়। গ্রেপ্তার আতঙ্কে কাজ বন্ধ রেখেছেন ক্যালিফোর্নিয়ার বহু স্ট্রবেরি শ্রমিক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান আবারও জোরদার করেছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। নিয়মিত অভিযানে গ্রেপ্তার ও জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে অনেক অভিবাসীকে। যেসব শ্রমিক এখনও ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে ধরা পড়েনি, তারাও আতঙ্ক নিয়ে কাটাচ্ছে প্রতিদিন। আমরা প্রতিদিন কাজ করি খাওয়ার জন্য, ফোন বিল, বিদ্যুৎ বিল ও বাড়ি ভাড়া মেটানোর জন্য। একদিন কাজ না করলে আমাদের চলবে না, কিন্তু প্রতিদিন ভয় নিয়ে কাজে যাওয়া খুব কঠিন। ইমিগ্রেশন পুলিশের অভিযানের পর প্রথম দিকে কিছুটা শ্রমিক অনুপস্থিত থাকলেও পরিস্থিতির চাপে অনেকে আবার ফিরেছেন কাজে। তবে অনিশ্চয়তা আর ভয় পিছু ছাড়ছে না তাদের। এই ধরপাকড়ে শুধু কৃষকই নয়, হুমকির মুখে পুরো খাদ্য সরবরাহ চেইন এবং কৃষি নির্ভর অর্থনীতিও। শ্রমিকের অভাবে মাঠেই পচে যাচ্ছে শাকসবজি ও ফলমূল। এতে বিপাকে পড়েছেন কৃষকও। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।